হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আপনাদের সাথে পোস্টের মাধ্যমে শেয়ার করেছিলাম বেশ কিছুদিন আগে আমার শ্বশুর মারা গেছে। এ কারণে মূলত মন মানসিকতা ঠিক ছিল না, ভিডিও করা হয়নি বা পোস্টও করা হয়নি। প্রিয়জন দূরে চলে যাওয়ার যে কষ্ট, যে অনুভূতি, আমিও তার ব্যতিক্রম নই। বাড়ি বেশ অনেক দিন থেকেছি, তারপর বাসায় এসে বাচ্চারা দুজনেই বেশ অসুস্থ। সকাল সকাল দুজনকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে এসে ঝটপট করে একটা মুরগি বের করে রান্না করে নিচ্ছি। আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, কিন্তু খুব একটা বেশি আয়োজন করা সম্ভব হয়নি, বাচ্চারা যেহেতু অসুস্থ। তাছাড়াও মন মানসিকতা খুব একটা ভালো ছিল না। বেশ অনেক দিন ধরেই কেক বানানোর চেষ্টা করতেছিলাম। বেশটা মোটামুটি এখন আয়ত্তে এসেছে, কিন্তু উপরের ডিজাইনটা ইউটিউব দেখে দেখে করা। প্রথমবার চেষ্টা করেছিলাম, তবু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। খেতেও অনেক মজা ছিল। আমাদের 7তম বিবাহবার্ষিকী উপলক্ষে কেকটা বানিয়েছিলাম। চলেন আপনাদের ভিতরে কেটে দেখাই কেমন হয়েছিল। ভিতরের লেয়ারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন আমার সন্তান স্বামী নিয়ে হাসি খুশিতে দিনগুলো কাটাতে পারি। বিকালের দিকে আপনাদের ভাই একটু আমাদের ঘুরতে নিয়ে গিয়েছিল। এটা আমাদের বাসা থেকে বেশ অনেকটাই দূরে, কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর। এটা একটা বিল ছিল, কিন্তু নদীর যে কোনো অংশে কম নয়। এত সুন্দর বাতাস, আর বাতাসে পানির যে ঢেউগুলো শব্দ, সত্যি অসম্ভব সুন্দর ছিল। এই তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে। আমার বাচ্চারা পানি দেখে তো অনেক খুশি হচ্ছিল, সাথে ভয়ও পাচ্ছিল। একজন আরেকজনকে ধরে আছে। দেখেন দেখেন জায়গাটা মাশাআল্লাহ কত সুন্দর। এরকম নদীর ধারে পানিতে সূর্য অস্ত যাওয়া দেখতে অনেক ভালো লাগছিল। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে, যাতে বাসায় যে রাতে রান্নাবান্না না করা লাগে, বাচ্চারা অসুস্থ, তাই এখান থেকেই খাওয়া দাওয়া সেরে যাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।